اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো, আমরা ইলমে উসুলে হাদিস, এটা হচ্ছে একটা শাস্ত্র। ইলমে উসুলে তাফসীর, ইলমে উসুলে ফিকহ, মানে আমরা যেভাবে ইংরেজি বাংলা এগুলোর জন্য গ্রামার আছে না, নাহুর আরবি শিখার জন্য নাহু গ্রামার না, সেম ভাবে হাদিসের যত উসুল আছে, গ্রামার আছে, এটাকে বলে উসুল সহজ ভাষায়। তাফসীরের উসুলকে বলে, তাফসীর রিলেটেড যত রুলস আছে এগুলাকে বলে উসুল তাফসীর। এভাবে ফিকের যত মাসালা বের করার যত উসুল আছে, রুলস আছে, এগুলাকে বলে কি উসুলুল ফিক। ঠিক আছে? অনুরূপভাবে হাদিস কোনটা সহি, কোনটা দঈফ, কোনটা কোন পর্যায়ের, কোন হাদিস গ্রহণযোগ্য, কোন হাদিস গ্রহণযোগ্য নয়, কোন হাদিসের মান কোন পর্যায়ের, ঠিক আছে, এগুলো নির্ণয়ের যে একটা পদ্ধতি, সেটা হচ্ছে উসুলে হাদিস। এটা হচ্ছে কি রে? আমরা আজকে দুইটা বিষয় জানবো, কিতাব শুরু করবো আরো পর একটু করে করে। আমরা আজকে দুইটা বিষয় প্রথমে জানবো, একটা হচ্ছে তারিখে ইলমে হাদিস, আর একটা হচ্ছে তারিখে ইলমে উসুলিল হাদিস। দুইটা বিষয়, একটা হচ্ছে ইলমে হাদিস কিভাবে এতটুকু পর্যন্ত এসেছে হাদিস, আর একটা হচ্ছে হাদিসের উসুল কিভাবে এতটুকু পর্যন্ত এসেছে, এটার ইতিহাসটা কি বলছি, বুঝছো? খুব ভালো করে খেয়াল করবো, একদম এক নজর করে মনে রাখবা, ইনশাল্লাহ পুরোটা ভালো করে বুঝবা। প্রথমে আমরা শুরু করব ইলমে তারিখ ইলমিল হাদিস, ইলমে হাদিসের তারিখ। দেখো, প্রথমে আমরা হাদিসটা কার মাধ্যমে পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইলমে হাদিসের তারিখটাকে কয়েকভাবে বিভক্ত, একটা হচ্ছে আহাদুন নবুয়া, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। দুই নম্বর হচ্ছে আহাদুস সাহাবী, সাহাবায়ে কিরামের যুগ। তিন নম্বর হচ্ছে আহাদুত তাবি ওয়া তাবে তাবিঈন, তাবি এবং তবে তাবিঈনের যুগ। এটাকে বলে আল কর্নুল আউয়াল, মানে প্রথম শতাব্দী। এরপর হচ্ছে দ্বিতীয় শতাব্দী, মানে 101 থেকে 200, এটা হচ্ছে কত শতাব্দী? দ্বিতীয় শতাব্দী। তারপরে 201 থেকে 300, এটা হচ্ছে তৃতীয় শতাব্দী। এভাবে 301 থেকে 400, এটা হচ্ছে চতুর্থ শতাব্দী। কি বলছি, উচ্চ? এবার পঞ্চম শতাব্দী, এরপরে পঞ্চম শতাব্দী থেকে বর্তমান, টোটাল 6টা স্তর। কয়টা স্তর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। ওই সময় ইলমে হাদিসের মূল মাম্বা বা হাদিসের মূল মাম্বা হচ্ছে আল্লাহ রসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলতেন, যা করতেন, যা দেখাই দিতেন, এগুলাই হাদিস। তুলে কি রে? সাহাবায়ে কেরাম রসুলের মজলিসে এভাবে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্ন বিষয় কি দিতেন? তালিম দিতেন, এবং বিভিন্ন সময় বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করতেন। এবং সাহাবায়ে কেরামও যদি কোনো বিষয়ের সমস্যার সম্মুখীন হতেন, তখন আল্লাহ রসুলের কাছে এসে কি জিজ্ঞেস করতেন। তখন হাদিসে তোমরা পড়লে পাও, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে জিজ্ঞেস করেছি। ঠিক আছে না? হ্যাঁ, তো বিভিন্ন গ্রামের লোকটা এসে রসুলকে জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু এমন আমল বলুন যেগুলা বললে আমি জান্নাতে যাব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বলতেন। ঠিক আছে? এভাবে তোমার সাহাবায়ে কেরাম অনেক এক একজন এক এক দূরে অবস্থান করতেন। তিনারা যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন, কোনো মাসালার সম্মুখীন হতেন, 2 দিন 3 দিন 5 দিন হেঁটেও মদিনা শরীফ আসতেন, এসে ওই বিষয় জিজ্ঞেস করতেন। তখন উপস্থিত সাহাবায়ে কেরাম শুনতেন। আবার এটা শুনে কি করছেন? আমাদের কাছে এ পর্যন্ত কি হয়েছে? বর্ণিত হয়েছে। ঠিক আছে না? এভাবে যেহেতু আল্লাহ রসুল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যদি একটি আয়াত, একটি বাক্য, একটি শব্দ, এটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এবং যারা পৌঁছাবে তাদের জন্য আল্লাহ রসুল দোয়াও করেছেন। কি? নাদ্দারাল্লাহু ইমরান, বলো, নাদ্দারাল্লাহু সামিয়া মিন্না মাকালাতি, হ্যাঁ, ফাবাল্লাগাহু কামা সামিয়াহু। হচ্ছে আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করছেন, বা যারা হাদিস ছড়িয়ে দিয়েছে, নাদ্দারাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তিকে সজীব রাখুক, সুজলা রাখুক, আনন্দিত রাখুক, সুস্থ রাখুক। কি? সামিয়া মিন্না মাকালাতি, যে আমার পক্ষ থেকে আমার হাদিস শুনেছে। ঠিক আছে? ফাবাল্লাগাহু কামা সামিয়াহু, যেমনি ভাবে শুনেছে সেভাবে কি অন্যের নিকট পৌঁছিয়ে দিয়েছে, প্রেরণ করে দিয়েছে। তাহলে কোনো পরিবর্তন করে নাই, কোনো পরিবর্তন। তাহলে এমন ব্যক্তির জন্য আল্লাহ রসুল কি করেছেন? এটা দ্বারা কি বুঝাচ্ছে পরোক্ষভাবে? যে আমার হাদিসগুলো তোমরা ছড়িয়ে দাও, আমার হাদিসগুলো তোমরা পৌঁছিয়ে দাও।
এভাবে বিদায় হজে যখন ভাষণ দিচ্ছেন আল্লাহ রসুল, অনেক, এখানে তো 1,24,000 সাহাবী গিয়েছে, আর যারা উপস্থিত হতে পারেন না, আল্লাহ রসুল কি বলেছিলেন তাদের সম্পর্কে, যে এখানে যারা এসেছে তারা, যারা আসে নাই, হাজের ব্যক্তিরা গায়েব ব্যক্তিকে আমার এই হাদিস শুনিয়ে দিবে, আমার সকল কথা সকল বাণী তাদেরকে পৌঁছিয়ে দিবে। তাহলে এগুলো থেকে কি বোঝা যায় যে রসুল থেকে যত হাদিস শুনেছে এগুলো যেন সাহাবী অন্যদেরকে পৌঁছিয়ে, অন্যদেরকে কি, তাহলে এই হাদিসের মূল উৎস কি আল্লাহ রসুল। তখন এলমে হাদিসের প্রচার প্রসারটা ছিল শুধু মুখে মুখে, কিরে আকসার ছিল কিরে মুখে মুখে। এক সাহাবী ওই মজলিসে শুনেছেন, অমুক সাহাবী শুনেন নাই, উনি উনাকে বর্ণনা করেছেন, উনারা ছিলেন, আরেক অনেক ছিল না, তাহলে উনারা উনাদেরকে কি করেছেন, বর্ণনা করেছেন। এভাবে এমনকি এমন হতো সাহাবাই কেরাম ফালা করে নিতেন, ফালা। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পাশে এই তোমার এটা বুখারীর মধ্যে এসেছে হাদিসটা, কিতাবুল ইলমে আছে। তো উনার পাশে এক আনসারী সাহাবী ছিল, উনারা কি করতেন, ফালা ভাগ করে নিছেন। একদিন আল্লাহর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন, উনি যা শুনে আল্লাহ রসুল থেকে, যা দেখেন, কারণ আল্লাহ রসুলের কোল ফেল তাকরির সব হাদিস, কোলও হাদিস, ফেলও হাদিস, তকরিরও হাদিস। হ্যাঁ, তকরির মানে মনসম্মতি আর কি, সব হাদিস। তো যা দেখেন এগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে উনাকে বলবেন, উনাকে জানাবেন। আরেকদিন যেতেন যে ওই আনসারী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা উন্নুকে এসে বাকি উনি যা শুনেছেন যা দেখেছেন সবগুলো জানাবেন। তাহলে দেখো ওনারা হাদিসটা শোনার জন্য কত ইয়া ছিলেন, ফালা ভাগ করে নিতেন। বা অথবা যারা শুনেছেন তারা যখন একটা হাদিস জানেন, ওই উনি তো জানেন মজলিসে কে কে ছিল, যে সাহাবী মজলিসে ছিল না ওনাকে হাদিসটা কি করে দিতেন, বর্ণনা করে দিতেন। তাহলে এইভাবে তখন হাদিসের প্রচার বিস্তৃতি ছিল কিরে সাফাউইয়ান, মুখে মুখে, কিরে লিখিত আকারে ছিল কিনা হাদিস। দেখো আল্লাহ রসুলের যুগেও হাদিস লিখিত আকারে প্রচলিত ছিল, কিরে প্রথম যুগে আল্লাহ রসুল লিখতে নিষেধ করেছেন, মান কাতাবা গাইরাল কোরআন ফালিয়ামহাউ, যে ব্যক্তি কোরআন ব্যতীত অন্য কিছু লেখে সে যেন তা মুছে দেয়, হাদিস শরীফ আছে। এটা কেন বলেছেন আল্লাহ রসুল, এটা বলার কারণ হচ্ছে তখন কোরআনও নাজিল হচ্ছিল, কোরআনও কি হচ্ছিল। তো এখন কোরআনও সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় লিখে রাখতেছেন, চামড়ায়, পাতায়, বিভিন্ন জায়গায় পাথরের মধ্যে খুদাই করে রাখতেছেন। এখন হাদিসও যদি লেখা শুরু করে, কারণ কোরআন আর হাদিস ইখতিলাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না, মিলে যাওয়ার সম্ভাবনা আছে না, কোনটা হাদিস কোনটা কোরআন এটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে হাদিস লিখতে কি করেছেন, নিষেধ করেছেন। এই জন্য এখন যারা মুনকিরিনে হাদিস, কি মুনকিরিনে হাদিস মানে হাদিসকে অস্বীকারী, আহলে কোরআন দাবিদার, তারা এই হাদিসটা দলিল হিসেবে পেশ করে। সে বলে যে ইমাম বুখারী বা অন্যান্যরা যারা লিখেছেন হাদিস, এরা মূলত আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে হাদিস লিখেছেন, নাউজুবিল্লাহ। ঠিক আছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে গিয়ে ওই হাদিস এটা পেশ করে। তাহলে আল্লাহ রসুল তো লিখতে নিষেধ করেছেন, আল্লাহ রসুল কেন লিখতে নিষেধ করেছেন, কি কারণে নিষেধ করেছেন এটা দেখতে হবে না। যেমন আল্লাহ রসুল কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, ফাল আন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। তার মানে কি বুঝাচ্ছে, অবস্থার প্রেক্ষিতে একটা জিনিস হারাম থাকে, আবার পরে কি হয়, জায়েজ হয়, বলো না। প্রথমে কেন হারাম করেছেন, কারণ সবাই মাত্র মুশরিক থেকে, কুফুরি থেকে মাত্র মুসলিম ইসলামে আসতেছে। প্রথমেই যদি তাদেরকে কি রে কবর জিয়ারত, এখন এগুলো যদি পছন্দ, তারা কখন কবরকে পূজার স্থান বানিয়ে নিত। ঠিক আছে, যেহেতু তারা এখন মাত্র সূর্য পূজা করে এসেছে, গাছ পূজা, বাঁশ পূজা, যত পূজা আছে সবগুলো করে এসেছে, এখন কবরকেও পূজার স্থান বানানোর কি সম্ভাবনা। এই জন্য আল্লাহ রসুল প্রথম যুগে কি করেছেন, নিষেধ করেছেন। পরবর্তীতে যখন সকলে ইমান কি হয়ে গেল, পাকাভুক্ত হয়ে গেল, ইমান পাকাভুক্ত মানে আগে পাকাভুক্ত ছিল না এমন না, কত হচ্ছে যখন ইসলামের বিষয়গুলো তারা যখন ভালো ভেবে কি ভালোভাবে আরো জানে গেল, ডিপলি জেনে গেল, তখন আল্লাহ রসুল বলছেন এখন কি করো, তোমরা জিয়ারত করো। তার মানে একটা জিনিস কখনো নিষেধ থাকা মানে এটা যে একদম আজীবনের জন্য নিষেধ এমনটা নয়। এই জন্য যারা মুনকিরিনে হাদিস, হাদিসকে অস্বীকারী, তাদের এই যুক্তি কোনোভাবে মেনে নেওয়া গ্রহণযোগ্য নয়। তাই বুঝছো, তোমরা খালি মূল কিতাব না, এগুলো বাহ্যিক অনেক এলম আছে, এগুলো আগে শোনো, তারপর এলমে হাদিস কিভাবে আসছে,
উসুল কিভাবে আসছে এগুলো জানতে হবে, তারপর কিতাবে ঢুকবে। শুনো, তাহলে এখন আসো, তাহলে প্রথম যুগে সাহাবা নবীর যুগে হাদিসটা মুখে মুখে প্রচলন বেশি ছিল, লিখিত আকারে হাদিস ছিল কিনা? লিখিত আকারেও হাদিস ছিল। হযরত আমর ইবনুল আস, বলো হযরত, তিনি হাদিসকে লিখে রাখতেন। আল্লাহ রসুল থেকে যা শুনতেন তা এগুলা কি করতেন? লিখে রাখতেন। এজন্য উনার লিখিত যে হাদিসগুলা, এটাকে বলে as-সহিফাতুস সাদিকা, বলো এটার নাম কি বলা হয়? as-সহিফাতুস, তার লিখিত। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রসুল থেকে যা শুনতেন তা লিখে রাখতেন। উনি বলতেছেন যে মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামিতুহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রত্যেক বিষয় লিখে রাখতাম যা আল্লাহ রাসূল থেকে শুনতাম। তাই কি রে লিখে রাখতাম? কিসে? উরিদুল হিফজা, আমি লিখে রাখতাম হাদিস যেন হেফাজত হয়, হাদিসটাকে কি করার জন্য? সংরক্ষণ করার জন্য আমি রসুল থেকে যা শুনি তা লিখে ফেলতাম। তো উনি বলতেছেন, আমি যখন যা শুনি তা লিখে ফেলেছি, তো কোরাইশরা আমাকে নিষেধ করে, ফানাহাতনি কোরাইশরা আমাকে নিষেধ করছে আনিল কিতাবা, লেখাতে। কেন? যে মুহাম্মাদুন বাশারুন, তিনি তো একজন বাশার, ইয়াকুলু ফিল গাদাব ওয়ার রাদা, তিনি খুশি অবস্থায়, অসন্তুষ্ট অবস্থায়, রাগে অবস্থায় অনেক কিছু বলে, তুমি সবকিছু লিখে কেন ফেলো? এটা হচ্ছে মূলত উদ্দেশ্য খারাপ, কথা সুন্দর, উদ্দেশ্য কালিমাতুল হক ইউরাদু বিহিল বাতিল, মানে কি কথা সুন্দর, উদ্দেশ্য কি খারাপ বলো না, মানে কথা বলবে সুন্দর, বাজি তুমি এরকম এরকম করো, পিছনে ওর মকসদ আরেকটা। কি বলছে বুঝছো? তাহলে এটা বলতেছে মূলত আল্লাহ রসুলের কোল হাদিস গুলা যাতে কি ছড়িয়ে না যায়, সংরক্ষণ না যেন না হয়, এটার পিছনে যুক্তি দিচ্ছে। উনি তো এক এক অবস্থায় থাকে, সবকিছু বলেন, তুমি সব কেন লিখে ফেলতেছো? তখন আমর ইবনুল আস কিছুদিন লেখা থেকে কি বিরুদ্ধ ছিলেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা বললেন। তখন আল্লাহ রসুল বলছেন, ফাযুকিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের কাছে এই ঘটনা উল্লেখ করা হলো। তখন আল্লাহ রসুল কসম খেয়ে বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার নফস, আমি নবী থেকে সত্য ব্যতীত কখনো মিথ্যা বের হয় না। সুবহানাল্লাহ। তাহলে এজন্য ওয়াল্লাযী, আল্লাহ, মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, হক ছাড়া আমার থেকে কখনো মিথ্যা, কারণ তুমি তো নবী, নবীদের কি ব্যাপার? আল্লাহ কি বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল, এনারা হাওয়া থেকে কোনো কিছু বলেন না, প্রবৃত্তি দেখে নির্মন গড়া কোনো কিছু বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলেন তা আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যমে, ওহীর মাধ্যমেই বলেন। এরপর থেকে তিনি আবার লেখা আরম্ভ করলেন। এটা হচ্ছে সহিফায়ে সাদিকা আমর ইবনুল আস। এরপরে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সহিফা ছিল, কি ছিল? হ্যাঁ, লেখা ছিল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কি ছিল? সহিফা ছিল। এটা প্রথমে নিষেধ করেছেন, ওনার জন্য খুসুসি ভাবে কিছু কি ছিল? রুখসত ছিল। এরপরে সহিফায়ে আলী, বলো সহিফায়ে আলী। এগুলো মূলত রাসূলের যুগ এবং সাহাবীর যুগ বলতে পারে। সহিফায়ে আলী হচ্ছে আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বিষয়ে, বিশেষ করে তোমার মিরাজের সম্পত্তির ব্যাপারে, কিসের ব্যাপারে? মিরাজের সম্পত্তির ব্যাপারে, তারপরে জাকাতের ব্যাপারে, সৎকার ব্যাপারে, খারাজ, ওসর, অর্থাৎ জাকাত জাতীয় যত আছে এগুলোর ব্যাপারে কিছু ওসিয়তনামা, মানে কিছু জিনিস লিখে দিয়েছেন অন্য সাহাবীদের মাধ্যমে। এজন্য ওটা একটা সহিফা, এটা হচ্ছে সহিফায়ে আলী, বলো সহিফায়ে আলী। আবার ওই সময় আরেকটা সহিফা ছিল, সহিফায়ে জাবের ইবনে আব্দুল্লাহ। সহিফায়ে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ কিছু হাদিস লিখে রেখেছিলেন। এভাবে হযরত সহিফায়ে আনাস ইবনে মালিক, সহিফায়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, এবং হাদিসের বর্ণনাকারী রাবী তিন ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে মুকাসসিরুন, কিরে মুকাসসিরুন, আরেকটা হচ্ছে মুতাওয়াসসিতুন, আরেকটা হচ্ছে মুকিল্লুন। বলো কয় ধরনের? একটা মুকাসসিরুন, আরেকটা মুতাওয়াসসিতুন, আরেকটা মুকিল্লুন। মুকাসসিরুন হচ্ছে যারা কমপক্ষে 1000-এর অধিক রিওয়ায়াত করে হাদিস। কয় হাজার? 1000-এর অধিক রিওয়ায়াত করে, তাদেরকে কি বলা হয়? মুকাসসির। তারপরে মুতাওয়াসসিতুন মানে 500-র অধিক,
হয়তো রে মধ্যম পন্থা। আর মুকিল্লুন মানি যারা এরপরে একদম কম থেকে নিয়ে 500 নিচে, এদেরকে কি বলে রে? আবার আরেকটা আছে মুকিল্লুন, আরো একটা ভাগ আছে, ওটা তারপরে মুসুন্না, এই তিনটা। তো মুকাসসিরুন সাহাবী হচ্ছে 7 জন। কয়জন? যারা কমে কত 100-র উপর হাদিস, 1000-এর উপর হাদিস বর্ণনা করেছে। তার মধ্যে প্রথম তো জানো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি 5374, 5374। এরপরে হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, এরাই উনি 2660টি হাদিস বর্ণনা করছে। কত? 2660। এরপর হচ্ছে হযরত হ্যাঁ হ্যাঁ 2000 না, এরপর হচ্ছে হযরত আনাস বিন মালিক 2286, 2200। এরপর হচ্ছে না, শুনো, এরপর হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু 2210টি ওনার রাওয়ায়াত হচ্ছে 2210। তো ওনার থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা বেশি। কি বলছি বুঝছো? হ্যাঁ, এভাবে এভাবে 7 জন তারা মুকাসসিরুন, কি বলছি বুঝছো, মানে কমে 1000-এর অধিক হাদিস বর্ণনা করেছে। আচ্ছা, আমি বলতেছিলাম যে লিখিত হাদিস, তাহলে কি বুঝলাম? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে হাদিস বেশি প্রচলন ছিল মুখে মুখে, এটাই। পাশাপাশি লিখিত কি ছিল? প্রচলন ছিল। এটা তাদের নিজস্ব ভাবে কি করতেন? সংরক্ষণ করতেন, বুঝছো? যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু, প্রথমে আল্লাহ রাসূল বিভিন্ন গভর্নরের কাছে সাহাবীদের মাধ্যমে লিখে চিঠি পাঠাতেন, কিভাবে জাকাতের মাল নিবে, ওসর নিবে, কি বলছি বুঝছো, সদকা নিবে, এগুলা লিখে দিয়েছেন। এটাকে বলে as-সহিফাতুস সহিহা। বলো, এটাকে কি বলে রে? হ্যাঁ, এটা প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কুফা, বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন। পরবর্তীতে হযরত আল্লাহ রাসূল পাঠাতে যখন শুরু করছেন, এর মাঝপথে মারা গেছেন, মনে করছে ইন্তেকাল করেছেন। এরপরে এটা পাঠানো শুরু করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা স্থানান্তর হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, উনার ছেলে, যিনি মুকাসসির রাওয়ীদের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ ইবনে ওমর, সবসময় দেখো না আব্দুল্লাহ ইবনে ওমর, এটা বেশি রেওয়ায়। তো উনার থেকে এটা স্থানান্তর হয়েছে দ্বিতীয় ওমর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এরাই উমাইয়া খলিফা আর কি। উমাইয়া খলিফার মধ্যে যিনি সবচেয়ে, মানে যিনাকে ইসলামের মানে দ্বিতীয় ওমর বলা হয় এবং ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, এরাই পঞ্চম খলিফা। কারণ ওই খলিফাদের যেই মানহাজ, যে তরিকা ছিল, উনি সেই তরিকাতে কি খেলাফত প্রচলন করেছেন। এজন্য ওনাকে কি ইসলামের পঞ্চম খলিফা এবং দ্বিতীয় ওমরও বলা হয়। ঠিক আছে? এরপরে ওই যে সহিফাটা ছিল আল্লাহ রাসূল থেকে শুরু হয়ে, এটা স্থানান্তর হয়ে গেছে যে লাস্ট পর্যন্ত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি 99 হিজরিতে কি খেলাফতে গেছেন। কত হিজরি? 99 হিজরি। হ্যাঁ, এই তাহলে সাহাবাদের যুগেও লিখিত এবং মৌখিক দোনোটাই কি ছিল? প্রচলন ছিল। এখন আসো, কখন লিখিত আকারে, আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে হাদিসের যাত্রা, মানে আমরা কেন এভাবে হাদিস পেলাম আজ পর্যন্ত? লিখিত আকারে পাচ্ছি না আমরা, এটা পাওয়ার যাত্রাটা শুরু কখন হইল? তাহলে সাহাবীর যুগেও পার্সোনাল লিখিত ছিল, আর মুখে বেশি ছিল। প্রথম আনুষ্ঠানিকভাবে যেটা লেখার যাত্রা শুরু হয়, সেটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ থেকে। এটাকে বলে, উনি ছিল প্রথম মুদাউবিনু ইলমিল হাদিস। বলো, মুদাউবিনু ইলমে হাদিসের মুদাউবিন, তাদবিনকারী, সংকলনকারী প্রথম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আজিজ, উনি যখন খেলাফতে অধিষ্ঠিত হয়েছেন, তিনি প্রথম ওনার প্রাদেশিক শাসনকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন, উনজুরু হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজমিহু। বলো, উনজুরু হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআজমিহু, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে দৃষ্টিপাত করো এবং সেগুলো কি করো? জমা করো। কেন? ফাইন্নি আখাফু, আমি ভয় করছি যে এলম চলে যাওয়ার, আলেম চলে যাওয়ার, এবং আল্লাহ রসুলের থেকে যারা হাদিস শুনেছে ওরা তো ধীরে ধীরে চলে যাচ্ছে না? কিরে সাহাবাই কেরাম ওনারা চলে যাচ্ছেন, এভাবে তাহাবি ওনারা চলে যাচ্ছেন। এখন যদি হাদিসগুলো সংরক্ষণ করা না হয়, তাহলে আল্লাহ রসুলের হাদিস তো কি হবে না? পুরো যে আমার রসুলের, উনি হচ্ছে কি হযরত ওমরের কি নাতি আর কি, হযরত ওমরের কে? ওমর ইবনে আব্দুল আজিজ।
ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একটা মেয়েকে যখন ওই রাত্রিবেলায় দেখতে গেছেন, যখন দুধে আমি সাথে দেন নাই, এই ওই মহিলা উনাকে বিয়ে করাইছেন যে কি হযরত এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, উনার ঘরের এই মানে কি বলে যে মেয়ে না, মেয়ের ঘরের না, উনার ঘরের ছেলে হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, মানে সরি উনার ঘরের ছেলের ছেলে আর কি, নাতি আর কি, মেয়ের ছেলে। হতে পারে। আচ্ছা ধরো, তাহলে এই ওমর ইবনে আব্দুল আজিজ প্রথমে এসে সরকারিভাবে এই ঘোষণা দিলেন কি, যে তোমরা আল্লাহ রসুলের হাদিসকে দেখো, এগুলাকে কি করো, জামা করো। কারণ বিভিন্ন প্রদেশে আছে, মদিনায়, মক্কায়, তাহলে মক্কায় যারা সাহাবী আছে, তাবি আছে, এবং বিশেষভাবে দায়িত্ব দিয়েছেন হযরত হাদিসের উন্নত ইমাম তৎকালীন এবং কেবারে তাবির অন্তর্ভুক্ত হযরত ইমাম শিহাবুদ্দিন জহুরি, বলো ইবনে শিহাব জহুরি বলা হয় উনাকে, এক কথায় কি বলা হয় রে? হ্যাঁ, উনাকে বিশেষভাবে কি দিয়েছেন, দায়িত্ব দিয়েছিলেন। উনি কি করেছেন, তৎকালীন যারা কেবারে বড় বড় তাবি ছিল, যেমন আলী ইবনে মাদানী, বলো আলী ইবনে ইসাক ইবনে রাহওয়াই, ইসাক ইবনে সুফিয়ান সৌরি, হাসান বসরি, কি বলছি বুঝছো? হ্যাঁ, এরা যারা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের গোলাম মাওলা যিনি ছিলেন হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, এরাই বড় বড় তাবিদেরকে উনি নিয়ে এভাবে হাদিসগুলো, আল্লাহ রাসূলের হাদিস বিভিন্ন জায়গায় যেখানে ছিল বিক্ষিপ্ত আকারে, যাদের যাদের কাছে ছিল, অনেক কষ্ট করে হাদিসগুলো কি করেছেন, জামা করেছেন। এই প্রথম ইলমে হাদিসের মুদাওয়িন হচ্ছে কি ওমর ইবনে আব্দুল আজিজ, এবং তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে ইবনে শিহাব জহুরি। কি বলছি বুঝছো? এটা বুঝছো তোমরা? এটা হচ্ছে কত শতাব্দীর কথা বলতেছি আমি, এখনো প্রথম শতাব্দী, মানে আল্লাহ রসুলের পরে, রসুল থেকে নিয়ে 100 শতাব্দীর এই ঘটনা। ঠিক আছে, এ সময়ের মধ্যে তখন এই কি বলে যে যেগুলো সংরক্ষণ করেছে, হাদিস জমা করেছে, ওমর ইবনে আব্দুল আজিজ কি করেছেন, ওগুলো একটা একটা কফি প্রতি, যেগুলা ছিল প্রদেশ ছিল, মদিনা, মক্কা, কুফা, এক একটা প্রদেশ না, প্রত্যেক জায়গায় এক একটা কফি কি করেছেন, প্রেরণ করেছেন, ছড়িয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে আনুষ্ঠানিকভাবে কি ইলমে হাদিস লিখিত আকারে যাত্রা শুরু, বুঝছো এতটুকু? এরপরে আসো, এরপরে হচ্ছে হিজরি 2য় শতাব্দী, তার মানে 100 থেকে 200, 100 থেকে কত রে? এ সময়ের মধ্যে যারা ইলমে হাদিস নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন লিখিত আকারে, তার মধ্যে হচ্ছে ইমাম মালিক। কে রে? ইমাম মালিক, মালিক মাযহাবের ইমাম। উনার জন্ম হচ্ছে 90 হিজরি, কত? আর মৃত্যু হচ্ছে 179 হিজরি, 100। তাহলে উনার টোটাল হায়াত 90 বছর, টোটাল হায়াত কত বছর? এবং ওই এই শতাব্দীতে আরো যারা, উনি লিখেছেন কিতাব, উনার কিতাবের নাম হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। কি রে? মুয়াত্তা ইমাম মালিক আছে না, এই দেখো লিখিত আকারে কিভাবে শুরু হল। তখন থেকে উনি এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক, আগে তো এমনি হাদিস জমা করেছেন, 2য় শতাব্দীতে বিভিন্ন শিরোনাম ভিত্তিক, অধ্যায় ভিত্তিক হাদিস রচনা শুরু হয়েছে। মানে এই দেখুন, আমরা এখন কিতাবুল ইলম পড়ি, ওখানে একটা অধ্যায় আছে, ওই অধ্যায় অনুযায়ী আবার হাদিস আনা, এভাবে অধ্যায় ভিত্তিক হাদিসগুলা 2য় শতাব্দী থেকে কি হয়েছে, শুরু হয়েছে। শুধু 90, আর এন্তেকাল 179। হ্যাঁ, তো কি আমি কি ইমাম আজম বলতেছি না ইমাম মালিক বলতেছি? তুমি মালিকের লগে ইমাম আজমের মিলান। হ্যাঁ দেখো, তাহলে এই তোমরা এটা যদি জানতে পারো, তোমরা কামিল পর্যন্ত পড়া শেষ। কোন বিষয়ে? তারিখ ইলমে হাদিস, উসুল হাদিসের ইতিবৃত্ত, এটা নিয়ে একটা এমনি প্রশ্নই থাকে। ঠিক আছে, অনার্স বলো, মাস্টার্স বলো, কামিল বলো, এবং ইলমে হাদিস এবং তারিখ ইলমে হাদিস পুরো হিস্ট্রিটা জানা থাকে, এটা চারটিখানি বিষয় না। বলছি বুঝছো? সংক্ষেপে তোমাদেরকে যতটুকু বলতেছি এগুলো মনে রাখলো বল। তাহলে কি বলতেছি দেখো, 2য় শতাব্দীতে যারা কাজ করেছেন, কে? ইমাম মালিক, উনি 90 বছর হায়াত পেয়েছেন। উনি যেটা লিখিত আকারে কিতাব লিখেছেন, এটা কি রে? মুয়াত্তা ইমাম মালিক। এবং আরো যারা ইলমে হাদিসের খেদমত করেছেন, ইমাম সুফিয়ান সৌরি, রে হাসান বসরি, হাসান বসরি, উনাদেরও এক একটা গ্রন্থ ছিল, উনাদেরও কি ছিল? লিখিত গ্রন্থ ছিল। তারপরে
ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা। এলমে হাদিসের দ্বিতীয় শতাব্দীতে এলমে হাদিসের যদি চর্চার কথা বলে তখন ইমাম আজমের কথা লাজেম ভাবে আসবে। কি বলছি বুঝছো? কারণ এই দ্বিতীয় শতাব্দীতে আরো যারা তোমার এলমে হাদিস নিয়ে অবদান রেখেছে, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক। এই বুঝতেছো তোমরা? আব্দুল্লাহ ইবনুল ইমাম আজমের ছাত্র, ইমাম আজমের কি আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ। তাহলে ইমাম বুখারী পরোক্ষভাবে দাদা উস্তাদ কে? ইমাম আজম আবু হানিফা। বলছি বুঝছো? হ্যাঁ। এভাবে ইমাম আবু ইউসুফ, ওনার একটা হাদিসের কিতাব ছিল কিতাবুল খারাজ, বলো কিতাবুল। এভাবে ইমাম মুহাম্মদের কিতাব ছিল কিতাবুল আসার, কিতাবুল আসার। এগুলো কত শতাব্দীতে? দ্বিতীয়। কারণ এরা প্রত্যেকে ইমাম আজমের ছাত্র। ঠিক আছে? ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু হানিফার দিকেও নিসবত করা হয় ফিকহুল আকবর, কিতাবুস সুনা, ধরো আল ফিকহুল আকবর। কিরে, ওটা তো আকীদার কিতাব। ওনার আরেকটা কিতাব আছে মুসনাদে ইমাম আবু হানিফা, মুসনাদে। এটা অনেক কথা আছে, ওটা বিশ্লেষণ করতে গেলে এটা হবে না। হ্যাঁ, তো ওই সময়ের মধ্যে এই তাবিরা, বড় বড় কেবারে তাবি এবং তবে তাবিরা এলমে হাদিস মুখেও বলতেন, লিখিত রাখতেন এবং এলমে হাদিস শিকার জন্য কিরে রেহলা, সফর শুরু হয়েছে তখন। এক একজন, যিনি কুফায় ছিলেন তিনি ইরাকে যেতেন, বাগদাদে যেতেন, মদিনায় যেতেন, মক্কায় যেতেন, বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে সাহাবী তাবিদের খোঁজ ছিল সেখানে তারা চলে যেতেন। এই যুগে যারা কিছু প্রখ্যাত তাবিদের এবং যারা ইলমে হাদিস নিয়ে অবদান রেখেছে তাদের নাম শুনো। এই যুগে যারা নাম রেখেছে হযরত ইমাম সুফিয়ান সৌরি, কিরে, তারপরে হযরত হাসান বসরি, তারপরে ইমাম মালিক, কিরে, ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম শাফি, ইমাম ইবনে শিহাব জুহরির কথা বললাম না, ইবনে শিহাব জুহরিকে প্রথম শতাব্দী ধরা হয়, ওনার মৃত্যু কিন্তু আরো পরে। কারণ 99 হিজরিতে আনাকে হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ খেলাফতে আসছে, তাহলে উনি তো আরো পরে বেসেছিলেন, উনি দ্বিতীয় শতাব্দীতে কি আছেন। আলী ইবনে মাদানী, এরা এই সময়ের মধ্যে ছিল। এরপরে আসো, তাহলে এই সময় রচিত হয়েছে কিন্তু ব্যাপক আকারে কি হয় নাই ইলমে হাদিসের যেটা স্বর্ণ যুগ, ঠিক আছে, গোল্ডেন ইরা, আজ আল আসরুজ জাহাবি বলা হয়। কিরে বলো, কত সময় কতটুকু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে অনেক সময়। দেখো আল আসরুজ জাহাবি, এটাকে কি বলে? গোল্ডেন ইরা অফ ইলমে হাদিস, ইলমে হাদিসের স্বর্ণালী যুগ। এটা হচ্ছে তৃতীয় শতাব্দী, 200 থেকে 300। এই শতাব্দীতে ইলমে হাদিসের যত কিতাব আছে এগুলো রচিত হয়েছে। সেগুলো কি সিয়াসিত্তার কিতাব, সবগুলো এই শতাব্দী। সিয়াসিত্তার কিতাবগুলো কি রে, সেই 201 থেকে কত 300। এই শতাব্দীর মধ্যে সিয়াসিত্তা, বুখারী শরীফ, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সকল ইমামের জন্ম হচ্ছে এই সময়। ইমাম বুখারীর জন্ম কত 194 হিজরি, ইমাম মুসলিমের জন্ম কত 204 হিজরি। কি বলছি বুঝছো? ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ওনাদের জন্ম হচ্ছে 209 হিজরি, 209 হিজরি। হ্যাঁ, এভাবে এই এক একজনের জন্ম। তো তো ওরা যে ইমাম, যে আমরা যেটাকে সিয়াসিত্তা বলি, এই 6টা গ্রন্থ এই শতাব্দীতে কি করেছেন, রচনা করেছেন একজন সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। বলছি বুঝছো? হ্যাঁ, এই জন্য এগুলাকে কি বলে সিয়াসিত্তা। ইমাম বুখারীর ইন্তেকাল কত 256, কত রে 194 ইন্তেকাল, জন্ম 256 হচ্ছে কি রে ইন্তেকাল। এই উনি রচনা করেছেন ইলমে হাদিসের উপর আল জামিউস সহিহ লিল ইমাম বুখারী, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওনার কিতাব আদাবুল মুফরাদ, আদাবুল। উনি আবার উসুলের উপরও কাজ করেছেন। ওনার আরো 2টা কিতাব আছে, আল জামিউস সগীর, আল জামিউল কবির। বলো আল জামিউস সগীর। উনি আবার রফুল ইয়াদাইনের পক্ষে ছিলেন, ওটার উপর আলাদা স্বতন্ত্র কিতাব রচনা করেছেন, মাসআলা জুজু রফিল ইয়াদাইন, জুজু রফিল ইয়াদাইন ফিস সালাত, এটার উপর আলাদা রিসালা রেখেছেন। কি বলছি বুঝছো? তাহলে ইলমে হাদিস নিয়ে লিখিত আকারে কাজ শুরু হয়ে গেছে এক ব্যাপকভাবে। এরপরে ইমাম মুসলিমও লিখেছেন। কি বলছি বুঝছো? ইমাম মুসলিমের কিতাব সহিহ মুসলিম। এভাবে ইমাম আবু দাউদের আবু দাউদ শরীফ, ঠিক আছে, এভাবে সুনানে আবু দাউদ, এটাকে কি বলে সুনানে আবি দাউদ।
ইমাম নাসাই, সুনানে নাসাই, ঠিক আছে, এগুলোর আলাদা আবার নিজস্ব নাম আছে। সুনানে নাসাইর মূল নাম হচ্ছে আল মুনতাখাব, আল মুনতাখাবুল মুজতাবা। হ্যাঁ, এগুলার এমনি আম ভাবে আমরা বলি আর কি, সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, বুখারী শরীফ। বুখারী শরীফের বহুত লম্বা নাম আছে, কি বলছি বুঝছো? শোনো, তাহলে এভাবে আবু দাউদ শরীফ, এভাবে নাসাই শরীফ, তিরমিজি শরীফ, এই সিয়াসিত্তার গ্রন্থগুলো কত শতাব্দীর? কিরে, তোমাদের কাছে কঠিন লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কোথায় কখন রচনা হয়েছে এগুলো একটা এখন ধারাবাহিক হিস্ট্রি, এমনি জানো যে না কিতাব এগুলো কেমনে আসছে, কোথায় থেকে আসছে জানতে হবে না। হ্যাঁ, তারপরে আসো, এবং ওই সময় আরো কিছু কিতাব রচনা হয়েছে। এই মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, বলো মুসান্নাফে ইবনে, উনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে, হ্যাঁ, এগুলা ওই শতাব্দীতে 200 থেকে 300 এই শতাব্দীতে এই কিতাবগুলো কি হয়েছে, এগুলা কিন্তু ইমাম বুখারীর আগের কিতাব। কিসের কিতাব রে? এবং ইবনে আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর উস্তাদ, বুখারী শরীফে অসংখ্য অগণিত হাদিস ইমাম বুখারী আব্দুর রাজ্জাক থেকে বর্ণনা করেছেন। কি বলছি বুঝছো? হ্যাঁ, তো এরপরে আসো, তাহলে এই সময়টা ব্যাপক, এটাকে এর জন্য বলে কি আল আসরুজ যাহাবি, স্বর্ণ যুগ, সোনালী যুগ। কারণ হচ্ছে পুরো হাদিসের যেটা মূল জখিমা, এটা তো পাওয়া গেছে এই সময়, তাই না রে? সিয়াসিত্তার গ্রন্থগুলা যেগুলা মূল, হ্যাঁ, এগুলো সত্যের কারণে এগুলো আমরা এখানে পড়বো সামনে। কারণ ইমাম বুখারী যে সত্য ক্রাইটেরিয়া দিয়ে হাদিস নিয়েছেন, ওই ক্রাইটেরিয়া দিয়ে ওনারা নেন নাই। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে হবে না, ওনাদেরও সত্য আছে, ওনাদেরও কি আছে, যে ইমাম বুখারীর সত্য কঠিন। কি বলছি বুঝছো? ইমাম বুখারীর সত্যগুলো কি সবচেয়ে কঠিন, এবং উনি উনার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এগুলো তো বিস্তারিত বললে লম্বা ইতিহাস, এক একজন ইমামকে নিয়ে আবার বলতে হবে, ঠিক আছে? এই জন্য তো আমি ধারণা দিয়ে চলে আসতেছি। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস থেকে 3 লক্ষ হাদিস প্রথমে বাছাই করেছেন। কয় লক্ষ? 3 লক্ষ থেকে 1 লক্ষ হাদিস উনার সত্য অনুযায়ী ছিল, উনার সত্যে। ওখান থেকে আবার বাছাই করে কত হাদিস এনেছেন? 4000। বেলা তাকরার, বুখারী শরীফের তাকরার ছাড়া হাদিস আছে কয় হাজার? এক হাদিস কয়েকবার আসছে, ওগুলো সহ হিসাব করলে 7200। 7000, কেউ ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন 7397টি, বলো 7300, লেখার মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি, যা বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, উমদাতুল কারি, হানাফি মাযহাবের একজন ইমাম। তো উনি বলেছেন মাহাত তাকরার, তাকরার সহকারে 7397। আর বেলা তাক, আবার কেউ কেউ বলেছেন জমহুর আম ভাবে বলে 7000, আর কি রে 7000। আর বেলা তাকরার মানে তাকরার ছাড়া স্বতন্ত্র হাদিস 4000। কত রে? এই এভাবে ওগুলা বিস্তারিত আমরা পড়বো ইনশাআল্লাহ। তো ওনার সত্যের কারণে ওটার মর্তবা এতটুকু, ঠিক আছে, বুখারী মুসলিমের। তো এখন আসো এরপরে, তাহলে এটা সোনালী যুগ। এরপরে এই সময়ের পরে 301 থেকে 400, এটাকে বলে চতুর্থ শতাব্দী। কিরে, চতুর্থ শতাব্দী। এই শতাব্দীতেও ইলমে হাদিসের বড় বড় কিতাবগুলো রচনা হয়েছে। আচ্ছা, একটা তো বলতে ভুলে গেলাম, এর আগে মুসনাদে ইমাম আজম ছিল ইমাম আহমদ, হাদিসের সবচেয়ে বড় কিতাব, 30 খন্ড। কত রে? প্রায় 30,000 উপরে হাদিস আছে এটা। হাম্বলি মাযহাবের ইমাম আর কি বলছি বুঝছো, মুসনাদে ইমাম আহমদ, এই উনি হাদিসের তৎকালীন সবচেয়ে বড় ইমাম ছিলেন। কি বলছি বুঝছো? 100 থেকে 200-র মধ্যে। আমি তো 3য় শতাব্দী বলি ফেলছি, এটা বলতে ভুলে গেছিলাম। 100 থেকে 200 শতাব্দীর মধ্যে সবচেয়ে হাদিসের একজন বড় ইমাম ছিলেন কে? ইমাম আহমদ বিন হাম্বল। এবং তিনি নাক্কাদ মুহাদ্দিস ছিলেন। নাক্কাদ মুহাদ্দিস মানে বুঝো, যে মুহাদ্দিসরা হাদিসের তনকিদ করেন, হাদিসটা কোন পর্যায়ে, এ রাবি কোন পর্যায়ে, রাবি কি সাকা কিনা, রাবি কি সাকা কিনা, তার মধ্যে পূর্ণ হেফজ শক্তি আছে কিনা, তার মধ্যে আদালত আছে কিনা, তার বংশ কেমন, তিনি কোথায় কোথায় হাদিসের জন্য সফর করেছেন, একদম রাবি সম্পর্কে বিস্তারিত হলাম থাকতো ওনাদের। তার মধ্যে একজন হচ্ছে কি ইমাম আহমদ ইবনে হাম্বল। বলছি বুঝছো, এই উনি নাক্কাদ মুহাদ্দিসদের অন্তর্ভুক্ত। তো এরপরে তাহলে 3য় শতাব্দী গেলে, ওটা হচ্ছে 2য় শতাব্দী, আমি বলতে ভুলে গেছি, তো না হলে হক আদায় হবে। উনি মাযহাবের ইমাম তো।
ওনার কিতাবটা আছে না এখনো, 30 খণ্ড, 30 ভলিউম আছে তো, কিতাবুর রিসালা, কিতাবুর রিসালা। এবং ওটার কথা আসবে, উসুলে হাদিসের কথা যখন বলবো ওটার কথা চলে আসবে। আসো, তো এখন এরপরে চতুর্থ শতাব্দী, এই শতাব্দীতে কিতাব রচনা করেছেন ইমাম ইবনে হিব্বান। ইমাম কিতাব নাম হচ্ছে সহি ইবনে হিব্বান, সহি ইবনে হিব্বান। এবং ওনার ছাত্রের একটা কিতাব সহি ইবনে খুজাইমা, বলো সহি ইবনে খুজাইমা, ইমাম ইবনে খুজাইমার লিখিত। এবং এবং ইমাম আবু হাকিম আন-নিসাবুরি, বলো ইমাম আবু হাকিম আন-নিসাবুরি, ওনার কিতাব হচ্ছে মুস্তাদরাকুল লিল হাকিম বা মুস্তাদরাক আলা সহিহাইন, বলো মুস্তাদরাক। এর বৈশিষ্ট্য কি জানো? ইমাম ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের গ্রন্থে যে সকল হাদিস গুলাকে ওনারা আনেন নাই, ওনাদের সত্ত্বে, ওনাদের কি রে, যেমন কি বলছিলাম, ইমাম বুখারী 1 লক্ষ হাদিস ওনার সত্ত্বে সহি হাদিস আনছে কয় হাজার? 4000 ধরো না, বেলাত একটা 4000, তাহলে বাকিগুলো কোথায় গেল? হ্যাঁ, অনেকে বলে যে যারা আলে হাদিসরা শুধু সহি বুখারী মুসলিম শরীফ মানতে চায়, তো ইমাম বুখারী যে 1 লক্ষ হাদিস সহি ছিল, 4000 ছাড়া আর 96 হাদিস কোথায়? হ্যাঁ, তাহলে উনার সত্ত্বে যদি সহি ওই হাদিসগুলো মানতে হবে না? তাহলে এগুলো পরবর্তী ইমামরা বিভিন্ন কিতাবে লিখেছে না, তার মধ্যে একটা হচ্ছে মুস্তাদরাক আলা সহিহাইন। উনি কি করেছেন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে সকল হাদিসগুলো উনাদের সত্ত্বে সহি হওয়া সত্ত্বেও, হ্যাঁ, উনাদের কিতাবে আনেন নাই, বা সহি বা হাসান পর্যায়ে উনাদের কিতাব আনেন নাই, এই হাদিসগুলো ইমাম আবু হাকিম নিসাবুরি এটা এনেছেন। ওই কিতাবটার নাম হচ্ছে মুস্তাদরাক আলা সহিহাইন। কি বলছি বুঝছো? এভাবে ইমাম ইবনে হিব্বান, সহি ইবনে হিব্বান বলা হয়, সহি ইবনে, আর ইমাম ইবনে খুজাইমার লিখিত সহি ইবনে খুজাইমা, সহি ইবনে খুজাইমা। এরপর আল মুস্তাদরাক, আল মুস্তাখরাজাত, আল, আরো হাদিস আছে যেগুলা সেম ভাবে ইমাম বুখারী মুসলিম যেগুলো হাদিস বাদ দিয়েছেন, ওই হাদিসগুলো আবার অনেকে রচনা করেছেন। এখানের মধ্যে আছে আল মুস্তাখরাজ, আল মুস্তাখরাজ। এভাবে এক কথা পরবর্তী সময়ে এসে ইলমে হাদিসের ব্যাপক লিখিত আকারে কি চর্চা শুরু হলো। এবং ওই সিয়াসিত্তের হাদিসগুলোকে প্রথম যিনি একটা কিতাবে জমা করেছেন, একটা অধ্যায় মানে কি দিয়ে, একটা মজমুনের আকারে, বিষয়ের আকারে, সেটা হচ্ছে ইমাম মুহিউস সুন্নাহ ইমাম বাগাবী। মিশকাত শরীফ যেটা আমরা চিনি, দুইটা কিতাব, এখানে কয়টা কিতাব? একটা প্রথমে ছিল মাসাবিহুস সুন্নাহ, বলো মাসাবিহুস সুন্নাহ। এটার মধ্যে ইমাম বাগাবী তিনি কি করেছেন, বুখারী মুসলিম নাসাই আবু দাউদ, এভাবে ইমাম দারেক, অনেক কথা বলতে ভুলে যাচ্ছে, সময় দিকে খেয়াল করে, অনেক আরো ইমাম ছিল, তো আমরা শুধু সিয়াসিতে ইমাম দারেকুতনি, ইমাম দারেকুতনি, তারপরে ইমাম তোমার বাইহাকি, ইমাম দেখো না মিশকাতে রাওয়াহুল বাইহাকি, রাওয়াহুল বাইহাকি আছে না, রাওয়াহু দারেকুতনি, রাওয়াহু দারেকুতনি। এভাবে অনেক আরো হাদিসের গ্রন্থ আছে, প্রায় 15টি হাদিসের গ্রন্থ থেকে হাদিসগুলো জমা করেছেন বিষয়ভিত্তিক করে করে কে, ইমাম মুহিউস সুন্নাহ ইমাম বাগাবী। ওই কিতাবের নাম দিয়েছেন মাসাবিহুস সুন্নাহ, মাসাবিহুস সুন্নাহ। কিন্তু উনি ওখানে কোনো সনদ উল্লেখ করেন নাই, কোনো কি উল্লেখ করেন নাই, এবং কোন হাদিস কোন কিতাব থেকে আনছেন এটাও উল্লেখ করেন নাই। কি বলছি বুঝছো? হ্যাঁ, তো এগুলাকে আবার সুন্দরভাবে আরেকটু তারতিব, আরো গুছিয়ে কোন হাদিস কোন কিতাব, এখন দেখো না রাওয়াহুল বুখারী আছে, রাওয়াহুল মুসলিম, মুত্তাফাকুন আলাই, হ্যাঁ, রাওয়াহু আবু দাউদ, এভাবে লেখা থাকে না মিশকাত শরীফে। তো এগুলো কে করেছেন? ইমাম খতিব আল বাগদাদি, ওয়ালিউল্লাহ খতিব আল বাগদাদি, তিনি এগুলা কি করেছেন, আবার সুন্দর করে তরতিব দিয়েছেন। এরপর এটার নাম দিয়েছে মিশকাতুল মাসাবি, মিশকাতুল, কি বলছি বুঝছো? হ্যাঁ, এবং তিনি এখানে আরো হাদিস বাড়িয়েছেন, আরো হাদিস কি করেছেন। আগে মিশকাত শরীফে প্রতি অধ্যায়ে ফসল ছিল 2টা, কয়টা ছিল? এরপরে ইমাম খতিব আত-তিবরিজি তিনি 3টা করে ফসল করেছেন, মানে 3টা পরিচ্ছেদ, একটা বাবের অধীনে কয়টা পরিচ্ছেদ? 3টা পরিচ্ছেদ করে তিনি এভাবে সাজিয়েছেন। এটা হচ্ছে ইমাম খতিব আল ওয়ালিউল্লাহ খতিব আত-তিবরিজি, এটার নাম দিয়েছেন কি, মিশকাতুল মাসাবি। এভাবে পরবর্তীতে ইমাম তাবরানীর লিখিত হয়েছে আল মুজামুল কবির, মুজামুল ওয়াসিত, মুজামুস সাগীর। পরবর্তীতে জালালউদ্দিন সুয়ুতি জামিউল কবির, জামিউস সাগীর, বলছি বুঝছো? পরবর্তী ইমামরা আরো অনেক কিতাব কি করেছেন, রচনা করেছেন। এখন পর্যন্ত আমাদের নিকটে ইলমে হাদিস পৌঁছেছে, বুঝছো? পুরা ইতিহাসটা বুঝছো তো? রসুল থেকে নিয়ে ইলমে হাদিসের কিভাবে মানে
এই পৃথিবীতে ইলমে হাদিস কি হলো? সংরক্ষণ হলো। না, এগুলা তো মৌজুদ, এগুলো পরবর্তী সময় বর্ণিত হয়েছে, তো বর্ণিত হয়ে কিতাবে চলে এসেছে। হ্যাঁ, এগুলা তখন তো আর ছাপা ছিল না, বুঝা নাই, এগুলো সংরক্ষণ ছিল, ইয়া ছিল। হ্যাঁ, আর পর আসো। হুম। না না, এগুলো এগুলা নিয়ে, এগুলা হাদিসের বিধান কেন জানবে? তোমাকে আমি তারিখ বলতেছি। হাদিস তো দৈব হাদিস তো সিয়াসিতের গ্রন্থের মধ্যে আছে, বুঝা নাই? নাসাইর মধ্যে কি বলে যে ইবনে মাজার মধ্যে অনেক দৈব হাদিস আছে। কি বলছি বুঝছো? কত হয়েছে সময়? যাবাগা? হ্যাঁ, এখন তো উসুলে হাদিস বাকি আছে। তারিখের একটা শেষ, তারিখে এলমে হাদিস শেষ, আরেকটা হচ্ছে তারিখে এলমে উসুলিল হাদিস। হ্যাঁ, আচ্ছা, এমনি একটু কিতাবটা এক লাইন করি আমরা। তারিফাতুন আউয়ালিয়াতুন, বলো তারিফাতুন। খুলছো সবাই? মূল পড়া থেকে যাও। তারিফাতুন আউয়ালিয়াতুন, ওই একটা ইতিহাসের পরে, ওটা আমি কাল আশহারুল মুসান্নাফাত ফি ইলমিল মুস্তালাহ, এরপরে তারিফাতুন আউয়ালিয়াতুন ইলমুল মুস্তালাহ দিয়ে আছে না, দেখো না, এদিকে দাও। এই তো তারিফাতুন আউয়ালিয়াতুন, এটা যাদের মধ্যে আছে 18 পৃষ্ঠা। আর এই নতুন নুসখা যাদের, এই জন্য বলছি একটা একই নুসখা নেই, একই নুসখা নিলে সবার ধরতে সহজ, সবকিছু। এ ধরো তারিফাতুন আউয়ালিয়া, কত পৃষ্ঠা বলো? 26 পৃষ্ঠা। দেখো একটু এক লাইন সবক হিসেবে ধরো, বলো ইলমুল মুস্তালাহ, ইলমুল ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদা, বড় এ সবাই বড়, ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদা ইউরাফু বিহা আহওয়ালুস সানাদি ওয়াল মাতানি মিন হাইসুল কুবুলি ওয়ার রাদ্দি মাওদুউহু as-sanadu ওয়াল মাতানু মিন হাইসুল কুবুল ওয়ার রাদ্দু। এটা দুই ভাবে করতে পারবে, মিন হাইসুল কুবুলি মিন হাইসুল রাদ্দি। হ্যাঁ, সামারাতুহু, বলো তামিজুস সহিহ মিনাস সাকিমি মিনাল আহাদিস। ঠিক আছে, আজকে এটা সবক হিসাবে পড়লাম, ইনশাআল্লাহ।